হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। শুভ রথযাত্রা সকলকে জানাই। আজ সকালবেলা স্নান টান করে সকালবেলায় চলে এসেছি রথের রথ টানতে আমাদের লালগোলা রথবাড়িতে। লালগোলার রথযাত্রা মানে তার ঐতিহ্যবাহী রথযাত্রা। দেখতে পাচ্ছ আমাদের সেই রথ, আমাদের পিতলের রথ। আগে ছিল পিতলের, কিন্তু এখন বাস্তবে কালের পরিবর্তে এখন সেই রথ পিতলের নেই, এখন সব টিনের হয়ে গেছে। বেশ কিছু কিছু অংশ পিতলের রয়েছে। তো সেই রথ দেখতে চলে এসেছি আমরা সকলেই। খুব ঐতিহ্য। তো এখনও রথ টানা শুরু হয়নি, তবে আমরা মন্দিরের দিকে চলে যাব এখন। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের জগন্নাথ মন্দির, সত্যনারায়ণ মন্দিরও এটা অবশ্য। চলেন আমরা ভেতরে ঢুকে যাই। এই মন্দিরে বহুদিন আগেকার রাজা যোগেন্দ্রনারায়ণ রায় এই মন্দির প্রতিষ্ঠা করে এবং তারপর থেকেই পুজো হয়ে চলে আসছে। তবে এই মন্দির ভগ্নবিশেষ হয়েছিল কিছুদিন আগে, নতুন করে আবার সংস্কার করা হয়েছে। তো আমরা চলো ভেতরে প্রবেশ করি, দেখা যাক ভেতরে। প্রচণ্ড ভিড়ের ভেতরে এগিয়ে যাচ্ছি। ওই যে আমাদের জগন্নাথ পুজো হচ্ছে, এখানে ঠাকুরমশাই পুজো দিচ্ছে। ওই যে আমাদের ঠাকুর দেখতে পাচ্ছ। ভিড়ের ভেতরে যাওয়া অসম্ভব প্রায়, তো এখান থেকে যেটুকু পারা যায় ভিডিও করেছি আর কি। আপনারা দেখেন সকলে, পুজো হচ্ছে ওখানে। চলেন ওই দিকটা ঘুরে আসি। ওদিকে নারায়ণ ঠাকুর আছে, নারায়ণ মন্দির আছে ওদিকে। চলেন আমরা যাই কাছে। প্রচণ্ড ভিড়, সকালবেলাতে ভিড় হয়ে গেছে প্রচণ্ড, সবাই রথ টানার জন্য। এদিকে কীর্তন হচ্ছে, গান চারিদিকে গান বাজছে, কীর্তন হচ্ছে এদিকে সবাই মিলে। সকালবেলায় এত ভিড় মানে আশা করা যায় না, তবে প্রত্যেক বছরে এই ভিড়টা হয়। আগে ওপার বাংলার লোকও আসতো এখানে, ইদানিং আসা বন্ধ হয়ে গেছে, এখন এখানকার লোকই আসে। তো এই যে আমাদের নারায়ণ মন্দির এদিকে, ওই যে নারায়ণ ঠাকুর রয়েছে, ওখানে পুজো হচ্ছে, ওখানেও পুজো হচ্ছে, প্রায় ঠাকুরমশাই রয়েছে। এই যে নারায়ণ ঠাকুর। তো সকলকে জানাই আমাদের লালগোলার রথযাত্রাতে আসার জন্য। যেখান থেকে দেখুক আমাদের লালগোলার রথযাত্রাতে আসো, এখানে খুব বড় মেলা বসে এখানে। চলেন এবার আমরা মায়ের মন্দিরের দিকে উদ্দেশ্য হই। আমাদের এদিকে রাজবাড়ি, কালীবাড়ির মা রয়েছে,